ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে কোচিং সেন্টার বর্ণগর। তোমরা সবাই ইউটিউবের থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো যে আজকের টপিকটা যেটা আমরা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো তাদের সিভ্যাক পেপার ইন্ডিয়ান কনস্টিটিউশনের লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, তো সাজেশনটা দেওয়ার আগে প্রথমে আমরা একটু মার্কস মানে কোশ্চেন প্যাটার্নটা কী হতে চলেছে সেটা একটু দেখে নিই। চলো দেখো, প্রথমে মডেল 1 মডেল 2 তোমরা সবাই জানো আশা করি, যারা কনস্টিটিউশন কিছুটা হলেও পড়েছো। মডেল 1 মডেল 2তে করে চ্যাপ্টার ভাগ করা রয়েছে। মডেল 1 থেকে দুটো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন করতে হবে, মার্কস থাকবে 25। আবার মডেল 2 থেকেও একই রকমভাবে দুটো কোশ্চেন থাকবে, করতে হবে একটা, 25, টোটাল মার্কস থাকবে 50। মার্কসের প্যাটার্ন ডাইরেক্ট 25-এ আসতে পারে, 10 + 15 আসতে পারে, 15 + 5 + 5ও আসতে পারে। ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা দুটোর মধ্যে যে কোনো একটা, এখানেও দুটোর মধ্যে কোনো একটা তোমরা অ্যাটেন্ড করবে। তবে আমি পার্সোনালি অ্যাডভাইস দেব, যদি দেখো যে কোনো ব্রেক করে কোশ্চেন্স আছে ওগুলোকে অ্যাটেন্ড করা বেটার, কারণ নাম্বারটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা তোমাদের কলেজেই হবে, পরীক্ষাটা যে যা কলেজে পড়ো সেই কলেজেই এক্সামটা হবে। শুধু কোশ্চেনটা আসবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। যারা মর্নিং শিফটে পড়ো মর্নিং শিফটের কোশ্চেন পাবে, যারা ডে কলেজে পড়ো তাদের ডের জন্য আলাদা কোশ্চেন হবে, আর ইভিনিংয়ের জন্য ইভিনিং শিফটের একটা কোশ্চেন হবে। মানে টোটাল 3টে শিফটে পরীক্ষাটা হবে, মর্নিংয়েরটা মর্নিং, ডেটটা ডে, ইভিনিংয়েরটা ইভিনিং। বিএ, বিএসসি, বিকম তিনজনের জন্যই সেম। ক্লিয়ার? এবার ডাইরেক্ট চলে আসা যাক আমাদের সাজেশনসে। আমি আমার ব্যাচে কিছু কোশ্চেন্স দিয়েছিলাম, তোমরা অনলাইনে আমাকে দেখছো, তারা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি ওই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো। ওগুলোর সাথে অ্যাডিশনাল হিসাবে আমি আরও কয়েকটা কোশ্চেন অ্যাড করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে কি 4টে করে কোশ্চেন্স আছে, এটা ওর সাথে অ্যাডিশনাল হিসাবে দেখে নিও। ঠিক আছে, দেখো তোমরা দেখতেই পাবে চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন্স আছে। জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি ফ্রম দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি এক্সপ্লেন। কোশ্চেন নাম্বার 2, discuss the meaning and significance of equality, liberty under the Indian Constitution. Discuss the different types of justice mentioned in the Constitution. এই 3টে কোশ্চেন চ্যাপ্টার 1 থেকে খুব ভালো করে দেখে নেবে। চলে আসো চ্যাপ্টার 2, define fundamental right, discuss with its features and significance. Explain the right against exploitation and right to freedom of religion. আর লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, ডিসকাস দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট অ্যান্ড দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। ওয়াই ইজ আর্টিকেল 32 কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। চ্যাপ্টার 3-তে এসো, ইন্ডিয়া ইজ আ সোভার্জিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই রিপাবলিক, হাউ ইজ ইন্ডিয়া আর ডেমোক্রেটিক রিপাবলিক। Discuss the features of democracy as provided in the Indian Constitution. Last question এই চ্যাপ্টার থেকে, explain the concept of secularism in India, how is it different from Western secularism. চলে আসে এবার চ্যাপ্টার 4, compare fundamental right and fundamental duty, explain the importance and criticism of fundamental duty, discuss the legal status of fundamental duty in India, are they enforceable by law. চলে আসো এবার নেক্সট চ্যাপ্টার 5, how does article 51A strengthen a national unity and integrity. Explain the significance of article 51A in promoting responsible citizenship. Discuss the article 51A of the constitution and explain the various fundamental duty mentioned on it. 51A থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে, যে কোনো শিফটের মধ্যে আসতে পারে। চ্যাপ্টার 6, discuss the relationship between fundamental right, fundamental duty in maintaining constitutional balance. Explain the recommendation of Swaran Singh committee regarding fundamental duty. Discuss the origin and emergence of fundamental duty in India. Why were fundamental duty added to the constitution by the 42 amendment of act. তো এই কটা 4, 3, 7, 3, 10, 14, 17, 20 এই অ্যাডিশনাল 20টা কোশ্চেন, আর আমার খাতায় আর কয়েকটা কোশ্চেন্স দেওয়া আছে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি পাঠিয়ে দেবো। এই কটা কোশ্চেন্স করে নেবে। চ্যাপ্টার 3, 1, 2, 3 এইখান থেকে দুখানা চ্যাপ্টার ভালো করে পড়লেই হবে, কারণ দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, একটা করতে হবে।
সেম অ্যাজ 4-5-6, 4-5-6 থেকে দুখানা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, একটা করলে হবে, কারণ তোমাদের দুটো পড়লেই রেডি করলেই হবে। ঠিক আছে, যেটা মনে হচ্ছে কঠিন চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, এখানে সবই বড় বড় অ্যান্সার, তো একটা করে তুমি স্কিপ করতে পারো। ঠিক আছে।